কিন্তু তুমি 20 মার্কের অর্থাৎ 2টা সিকিউ আসবে, এমসিকিউ কিন্তু কমপক্ষে 5টা আসবে। তার মানে তোমার একটা অধ্যায় করলে টোটাল 25 নাম্বার কমপ্লিট হচ্ছে। অধ্যায়টা অনেকে স্কিপ করে যায়, বাট আমি বলবো অধ্যায়টা সহজ এবং সুন্দর অধ্যায়। তুমি এই অধ্যায়টা পড়লে ভবিষ্যতেও কাজে লাগাইতে পারবা। প্রোগ্রামিং শেখাটা দরকার, যে সেক্টরেই কাজ করো না কেন প্রোগ্রামিংটা বর্তমান যুগে এসে সবারই শেখা দরকার। তবে তোমাদের তো হচ্ছে নাম্বার পাওয়া লাগবে, সেই নাম্বার পাওয়ার ব্যবস্থাও করে দেব, সমস্যা নেই। আর ক্লাসে যারা যারা জয়েন করছো অনেকেই কিন্তু তোমার ফ্রেন্ডরা ক্লাসটা পাবে না, তাদের জন্য কি করতে হবে, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে তোমার ফ্রেন্ডরাও ক্লাসটা পায় গেল। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে আসি, তোমরা একটু শেয়ার দিয়ে দাও, বুঝছো? যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তোমার ফ্রেন্ডরাও জয়েন করতে পারলো। আচ্ছা, দেখো কে কে জয়েন করছে, অনেকেই জয়েন করে ফেলছে অলরেডি শুরু হওয়ার সাথে সাথে। যারা জয়েন করছো তোমার ফ্রেন্ডরাও যেন ক্লাসটা করতে পারে সেজন্য ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ আসছি। আচ্ছা, তারপরে কি অবস্থা তোমাদের মধ্যে, কি এমন কি আছে যে অধ্যায় পড়ে ফেলছো এরকম আছো? যারা পড়ো নাই তাদের জন্য তো এটা একটা ব্লেসিং আমাদের ফ্রি ক্লাসগুলো, আমি মনে করি। আর যদি এরকম হয় যে আগে পড়া নাই তাদের জন্য তো হচ্ছে নতুন করে শুরু করতে পারবা। এবং আমি কথা দিচ্ছি যে তোমরা যদি আমার সাথে এই চ্যাপ্টারটা শেষ করো অনুশীলনের সাথে, তাহলে অন্তত তোমাদের আচ্ছা, এখন তোমরা যারা ক্লাসে জয়েন করছো তারা একটু দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। কোন একটা প্রবলেম সলভ করার জন্য, কোনো একটা গাণিতিক প্রোগ্রাম সলভ করার জন্য কম্পিউটারের ভাষায়, একদম টোটালি কিসের ভাষায়, কম্পিউটারের ভাষায় কতগুলো নির্দেশ বা কমান্ডের সমষ্টিতে, এখানে নিউমেরিক্যাল ডাটা থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, ক্যারেক্টার মানে হচ্ছে এ বি সি ডি এরকম থাকতে পারে, এগুলোর সমন্বয়ে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি শুরুতেই কি রাখছি, যে ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝতেছি, কম্পিউটারের ভাষায় কতগুলো ধারাবাহিক কমান্ডের মাধ্যমে যে ল্যাঙ্গুয়েজটা রচনা করা হয় কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্ড প্রোগ্রামিং বিভিন্ন ধরনের ভাষা থাকতে পারে, যেমন ধরো ওই আদি যুগে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি ইউজ করতো দেখো, যদি বলি যে ভাইয়া মেশিন ল্যাঙ্গুয়েজে কি ইউজ করতো, 0 আর 1 অর্থাৎ বাইনারির এই দুইটা ডিজিট ইউজ করে কি করতো, একটা প্রোগ্রাম রচনা করে ফেলতো। এই কাজটা ছিল খুবই কষ্টসাধ্য। একটু চিন্তা করে দেখো তো, তুমি এ বি সি ডি দিয়ে কোনো একটা অক্ষর বানাইতে পারো বা হচ্ছে লেটার বানাইতে পারো বা কোনো একটা কমান্ড বানাইতে পারো খুব ইজিলি, কিন্তু সেম কাজটা তোমরা যদি হচ্ছে এই যে 0 আর 1 দিয়ে প্রকাশ করতে চাও, তুমি একটু ভাবতে পারো যে কতগুলো প্রবলেম। মনে করো যে আমার নাম হচ্ছে ইমরান, এখন এই নামটা বাইনারিতে প্রকাশ করতে হবে, আই এর জন্য একটা কোড লিখতে হবে, এম এর জন্য একটা কোড লিখতে হবে, আর এর জন্য একটা কোড লিখতে হবে, এ এর জন্য একটা কোড লিখতে হবে, এন এর জন্য একটা কোড লিখতে হবে। চিন্তা করতে পারো, এখন যুগে যুগে কিন্তু এই কঠিন জিনিসটাই কিন্তু সহজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে বিভিন্ন বিজ্ঞানীর অবদানের ফলে। আজকে আমরা খুব সহজ কোডগুলো পাচ্ছি। এখন দেখা যায় যে মনে করো যে এরকম হয়ে যায় যে তুমি যদি দেখো যে প্রিন্ট এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট, এরকম মনে করে সহজ ভাষায় লিখলেও এ আর বি যোগ করে দিয়ে দেয়, এ আর বি যোগ করে দিয়ে দেয়। আবার দেখো যে তোমার যদি বলে যে প্রিন্ট, সবচেয়ে সহজ হচ্ছে পাইথনের ল্যাঙ্গুয়েজটা, পাইথনে খুব ইজিলি প্রোগ্রামটা রচনা করা যায়, ইজিলি অ্যান্সার আসে। মনে করো যে এখানে থাকলো প্রিন্ট 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে প্রিন্ট দিলে অ্যান্সার দিয়ে দেয়। এরকম সহজ হয়ে আসছে বর্তমানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পাইথনের ক্ষেত্রে।
আমরা যখন তোমরা অনেকেই জানো যে আমি ফিশারিজ ডিপার্টমেন্টে পড়ি, আমাদের কিন্তু ওই সেকেন্ড ইয়ারে যখন কোর্স ছিল তখন আমাদের পাইথনের ল্যাঙ্গুয়েজ শিখাইছিল খুব ইজিলি। আমরা এত আমাদেরকে তো ডিপ শিখায় নাই, তারপরেও আমাদেরকে হচ্ছে পাইথনের একদম বেসিক জিনিসগুলো দেখছিলাম, একটু সহজই লাগছিল। বুঝতে পারছো? দেখো এখন প্রথমে এই প্রোগ্রামিং এর যে শুরুটা করছে বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস বেবেজ। দেখো 1822 সালের দিকে ইংল্যান্ডের প্রকৌশলী গণিতবিদ চার্লস বেবেজ কি করছে? চার্লস বেবেজ লগারিদম সহ গাণিতিক হিসাব নিকাশের জন্য একটা প্রোগ্রামিং তৈরি করছে, যন্ত্র তৈরি করছে হিসাব নিকাশের জন্য। যন্ত্রের নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। এই জিনিসটা একটু মনে রাখবা। চার্লস বেবেজ সর্বপ্রথম গাণিতিক হিসাব নিকাশের জন্য কি তৈরি করছে? গাণিতিক হিসাব নিকাশের জন্য হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করছে। কি তৈরি করছে? ডিফারেন্স ইঞ্জিন, এটা করছে। তার পরবর্তীতে এটা সফলতার মুখ খুব একটা দেখতে পায় না, পরবর্তীতে কি করছে? অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে সে আরেকটা যন্ত্র আবিষ্কার করছে, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। দেখো 1822 সালে আবিষ্কার করছে কি? ডিফারেন্স ইঞ্জিন। আর 1833 সালে আবিষ্কার করছে হচ্ছে আমার অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এখন প্রশ্ন হচ্ছে তার এই যে আবিষ্কার, দুইটা আবিষ্কার, হ্যাঁ প্রথম সে উদ্যোগ নিছে ঠিক আছে, কিন্তু তার এই উদ্যোগ সফলতার মুখ এতটা দেখে নাই। কিন্তু তার পরবর্তীতে তার এই জিনিসটাকে কাজে লাগায়া, তার এই প্রোগ্রামটাকে কাজে লাগায়া আরেকজন বিজ্ঞানী, তোমরা ইংরেজ বিজ্ঞানী লর্ড বায়রনের নাম শুনছো? লর্ড বায়রন, সেই লর্ড বায়রনের কন্যা হচ্ছে এডা লাভলেস। লর্ড বায়রনের কন্যার নাম কি? এডা লাভলেস। সেই এডা লাভলেস কিন্তু, এডা লাভলেস হচ্ছে, তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অগ্রদূত বা পৃথিবীর প্রথম প্রোগ্রামারও বলা হয় এই এডা লাভলেসকে। আজকের ক্লাসটা হচ্ছে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ক্লাসটা যদি তুমি করতে পারো তোমার পুরো প্রোগ্রামিংটা খুবই সহজ লাগবে, এটা আমার বিশ্বাস। দেখো যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা তারা অবশ্যই তোমরা সুফল পাবা। দেখো তাহলে প্রথম আমরা যদি বলি যে এই যে একটু চেহারাটা দেখতে পাচ্ছ না, এটার নাম, ওনার নাম হচ্ছে এডা লাভলেস। ওনার বাবার নাম কি? লর্ড বায়রন। দেখো এই জিনিসগুলো এখানে লিখে রাখছি। তাহলে প্রোগ্রামিং এর সূচনাটা হয়েছে কার হাতে? চার্লস বেবেজের হাতে। আচ্ছা, এন্ড চার্লস বেবেজের পরবর্তীতে এডা লাভলেস নামক একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়। একটা প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়। দেখো প্রোগ্রামিং ভাষা তো অনেক ধরনের হইতে পারে। দেখো সি ল্যাঙ্গুয়েজ হইতে পারে, সি প্লাস প্লাস হইতে পারে, পাইথন হইতে পারে, আবার ধরো জাভা হইতে পারে, আবার ধরো ফোরট্রান হইতে পারে। ফোরট্রান এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটু চিন্তা করে দেখো, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষায় কথা বলি, হিন্দি ভাষায় কথা বলি, ঠিক এরকম ভাবে মনে করো যে পাইথনেরও পাইথন, তারপর হচ্ছে সি প্লাস, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক একটার কমান্ড অনেকটা একটু একটু ভিন্ন ভিন্ন। আচ্ছা, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে ভুলো না, দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তার পাশাপাশি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। কে কে শেয়ার করছো দেখি তো? সকালবেলা তো ক্লাসে স্টুডেন্ট থাকতে চায় না অনেক সময়। ওকে, তাহমিনা কি ক্লাসটা শেয়ার করে দিছো? আচ্ছা, আমিও শেয়ার করে দিলাম, আমার টাইমলাইন থেকে দেখতে পারবো। দেখো তাহলে যদি বলা হয় প্রথম প্রোগ্রামার কে, যদি তোমাকে পরীক্ষার কখনো প্রশ্ন করে যে পৃথিবীর প্রথম প্রোগ্রামার কে, তখন তুমি কি অ্যান্সার দিবা? পৃথিবীর প্রথম প্রোগ্রামার হচ্ছে এডা লাভলেস। প্রথম প্রোগ্রামার কি? এডা লাভলেস। এখন দেখো এই হচ্ছে এডা লাভলেস। এখন প্রশ্ন হচ্ছে এই যে যুগে যুগে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, এদেরকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একদম শুরুর দিকে ওই যে চার্লস বেবেজের আমলের এই কাছাকাছি টাইমে এটাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা বা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। একটু খেয়াল করে দেখো যে মেশিন ল্যাঙ্গুয়েজে হইতোটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজে 0 এবং 1 অর্থাৎ বাইনারি সংখ্যা ইউজ করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো। এতে প্রবলেমটা কি হতো? একটা প্রোগ্রাম রচনা করা খুবই কঠিন।
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রাম কিভাবে রচনা করে। মনে করো তোমাকে বলে দিল যে এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে এ, উচ্চতা দেওয়া আছে হচ্ছে এইচ, তোমাকে বললো এটার ক্ষেত্রফল বের করে দেখো। অথবা মনে করো যে এখানে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 5, এখানে h ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তুমি নরমালি কিন্তু বলে দিতে পারবা যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হইতাছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইজ ইকুয়াল টু হচ্ছে 12.5 বলে দিতে পারো। বাট এইটা তোমাকে প্রোগ্রামের ভাষায় কি করতে হবে বলো তো। প্রোগ্রামের ভাষায় যদি তুমি সমাধান করতে চাও তখন তোমাকে শুরুতে কি করতে হবে, ইনপুট দিতে হবে। ইনপুট দিতে হবে কি, ভূমি আর হচ্ছে উচ্চতা ইনপুট দিতে হবে। দেখো তার মানে কি তোমাকে বি এবং এইচ ইনপুট দিতে হবে। তারপরে কি হবে, কম্পিউটার সূত্রটা জানে, কম্পিউটার কি করবে, প্রসেস করবে। কম্পিউটার হচ্ছে কি করবে, প্রসেস করবে। কি প্রসেস করবে, এটা হচ্ছে এই সূত্রের মধ্যে প্রসেস করবে। তারপরে তোমাকে একটা অ্যানসার দিবে, তারপরে তোমাকে একটা অ্যানসার দিবে। অ্যানসারটা কি বলতো, অ্যানসার হচ্ছে আউটপুট। আউটপুট হিসেবে কি দিবে, এরিয়া। তার মানে তুমি যদি কম্পিউটারকে যদি প্রোগ্রামটা সুন্দর করে লিখতে পারো, যদি খুব সুন্দর করে প্রোগ্রামটা লিখতে পারো, তাহলে তোমার একটু খেয়াল করে দেখো তখন কি হবে, জাস্ট ভূমি আর উচ্চতা তুমি যদি ইনপুট দাও, জাস্ট ভূমি আর উচ্চতা ইনপুট দিবা, কম্পিউটার তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিবে। কম্পিউটার তোমাকে কি করে দিবে, ক্ষেত্রফল। এখন প্রশ্ন হচ্ছে এই যে তুমি ইংরেজি ভাষায় লিখতে পারলা, এই জিনিসটা কিন্তু আদি যুগে বা হচ্ছে এটা কিন্তু করতে পারতো না। কেন করতে পারতো না, তখন তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছিল জিরো এরকম। এখানে ইনপুট বিএইচ, বি এর জন্য বাইনারি কোড দেওয়া লাগতো, এইচ এর জন্য বাইনারি কোড দেওয়া লাগতো। অনেক দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হইতো, অনেক দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হইতো। আর একবার ভুল হইলে সেটা যে কারেকশন করা কত কঠিন ছিল একটু খেয়াল করে দেখো। প্রোগ্রাম কারেকশনটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় ডিবাগিং। দেখো আজকে হচ্ছে বেসিক কনসেপ্টগুলো শিখে রাখো। এই যে প্রোগ্রাম, মনে করো একটা প্রোগ্রাম লিখছো, প্রোগ্রাম, এখানে যদি কোনো ভুল হয়, ভুল কারেকশনটাকে বলা হয় ডিবাগিং। ভুল কারেকশনটাকে কি বলা হয়, ডিবাগিং। প্রোগ্রাম লেখার পর এবং তোমরা যারা ক্লাস করতেছো তারা কিন্তু, আমি এখানে কিন্তু বোর্ডে সি প্রোগ্রামিং গুলা লেখা অ্যান্সার গুলা বা আউটপুট গুলা এগুলো কিন্তু এখানে আমি দেখাবো সবগুলা। তাহলে লেখার পর ভুল ধরা বা হচ্ছে কারেকশনটাকে বলা হয় ডিবাগিং। কারেকশনকে বলা হয় ডিবাগিং। তাহলে প্রোগ্রাম লেখার পর যদি কোথাও ভুল থাকে সেটা হচ্ছে কারেকশন করার প্রসেসটাকে কি বলা হয়, ডিবাগিং। এটা কি মনে থাকবে। দেখো এখন প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এগুলো তো বিভিন্ন প্রজন্মের হয়। প্রথমটা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথম প্রজন্মের ভাষা বা হচ্ছে এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের ভাষা এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। একটু চিন্তা করে দেখো যে দ্বিতীয় প্রজন্মে মেশিন ল্যাঙ্গুয়েজটাকে একটু সহজ করার জন্য আসছে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। কি ভাষা, অ্যাসেম্বলি ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজটাকে সহজ করার জন্য আসছে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এখন প্রশ্ন হচ্ছে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজটা আছে না, মেশিন ল্যাঙ্গুয়েজে যদি তুমি একটা প্রোগ্রাম রচনা করতে চাও, দেখো কি কি হ্যাসেল তোমাকে করতে হয়। এখানে গাণিতিক অংশ আছে, মানে হিসাব নিকাশ করবে এরকম আছে। দেখো এখানে মেশিন সম্পর্কে যদি আমরা লিখি, মেশিন ল্যাঙ্গুয়েজ, এখানে তোমাকে কি করতে হবে, প্রোগ্রামে ইনপুট ডাটা দিতে হবে। এখানে কি আছে, ম্যাথমেটিক্যাল পার্ট আছে, অর্থাৎ এটাকে বলা হয় গাণিতিক নিয়ন্ত্রণ ইউনিট। এটাকে বলা হয় কি, গাণিতিক নিয়ন্ত্রণ ইউনিট। ইনপুট আউটপুট আবার হচ্ছে ডিরেক্ট ইউজও আছে, প্রত্যক্ষ ব্যবহারও আছে। তার মানে একটু খেয়াল করে দেখো এখানে কিছু প্রবলেম আছে, মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু প্রবলেম আছে, আবার কিছু সুবিধাও আছে। সুবিধাটা কি, প্রোগ্রাম রচনা করতে শিখছো, তোমার যেখানে বড় বড় সূত্র দিয়ে নিজের হাতে ক্যালকুলেশন করা লাগতো, মেশিন ল্যাঙ্গুয়েজটা আসার পরে কিন্তু কি হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা আসার পরে তোমার এই সময়টা বেঁচে গেছে। তার মানে কি এখানে প্রোগ্রাম রচনা করা খুবই কঠিন। প্রোগ্রাম
রচনা করা কঠিন, বা এখানে বলা হয় দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন। দক্ষ প্রোগ্রামার দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। এখন এইখানে আমি বলতে পারি যে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষাটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর তৃতীয় প্রজন্মে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকাংশেই সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়ে গেছে? এখানে উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ চলে আসছে, তারপরে অতি উচ্চতর, তারপরে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এখন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় কিন্তু প্রোগ্রাম রচনা করা যায়। তবে একটা জিনিস তোমরা হয়তো শুনছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে এআই। বর্তমানে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কি করা হচ্ছে, প্রোগ্রামার নিজেদের রচনা করা লাগে না, কোনো একটা প্রবলেম তুমি দিবা, সে কি করে দিবে, তোমাকে ওই প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। এরকমটা হচ্ছে এখন, এরকমটা এখন হচ্ছে। তুমি এআই বা ওই চ্যাট জিপিটিতেও অনেকেই কিন্তু প্রোগ্রাম লিখে ফেলে। কোনো একটা প্রবলেম দিয়ে দেয়, মনে করো যে আমাকে বললো যে কি বলতে পারে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও। মনে করো আমাকে বলবো ট্রাপিজিয়াম, মনে করো এখানে আছে হচ্ছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বললো, ক্ষেত্রফল। আর আমাকে যদি বলে যে হাউ টু ডিটারমাইন, বলে দিল যে হাউ টু ডিটারমাইন, দেখো বলো যে হাউ টু ডিটারমাইন দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম। দেন তুমি ডাটা দিয়ে দিলা, মনে করো সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিলা, মনে করো এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে মনে করো 3, আর মধ্যবর্তী উচ্চতা মনে করো যে এখানে 2 দিয়ে দিলা। তারপর দেখো তোমাকে একটা প্রোগ্রাম লিখে দিচ্ছে। বাট এটা কিন্তু তোমার নিজের করা যাবে না, কারণ কি তোমার শিখতে হবে। তুমি এখন লার্নিং আওয়ারে আছো, যেহেতু শিখতেছো, তাই না? এরপরে দেখো এই যে কথাগুলো যে এখানে বললাম, সেগুলো এখানে বলা আছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা এখানে লিখি, দেখো মেশিন ভাষা, মেশিন ভাষায় কি কি প্রবলেম আছে, কি কি প্রক্রিয়া আছে, কি কি প্রসেস আছে, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে কথা বলবো। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কম্পিউটারের নিজস্ব ভাষা কি? মেশিন ভাষা। তোমাকে অ্যাসেম্বলি ভাষা অপশনে দেওয়া থাকবে, তোমাকে কিন্তু আবার ওই ডিজিটাল ভাষা বা আধুনিক ভাষা সেটাও দেওয়া থাকবে, অতি আধুনিক ভাষা দেওয়া থাকবে বা উচ্চতর ভাষা দেওয়া থাকবে। এই প্রবলেমগুলো কিন্তু হবে। তাহলে কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটা? কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। এবং এই ভাষা কি কি থাকে একটু চিন্তা করে দেখো। গাণিতিক ভাষা, গাণিতিক অংশ, নিয়ন্ত্রণ অংশ, ইনপুট আউটপুট। তুমি তো ইনপুট অবশ্যই দিবা। তুমি যদি একটা ক্ষেত্রফল চাও, মনে করো একটা এরিয়া চাচ্ছ, একটু ভাবো, এরিয়া চাচ্ছ, তার মানে কি তোমাকে ভূমি দিতে হবে, ভূমি দিতে হবে মানে ওয়াইড, WIDTS, প্রশস্ততা দিতে হবে, আবার কি দিতে হবে, হাইট, হাইট দিতে হবে মানে উচ্চতা দিতে হবে, তাই তো? এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তারপরে দেখো মেশিন ল্যাঙ্গুয়েজের কি কি সুবিধা আছে। মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো একটু চিন্তা করে দেখি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। দেখো তুমি ইনপুট দিচ্ছ কি বাইনারি ল্যাঙ্গুয়েজ, একটু চিন্তা করে দেখো, তুমি ইনপুট দিতে হচ্ছে বাইনারি অর্থাৎ 0 1, কম্পিউটার বুঝেও 0 1, তার মানে কি এই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার সরাসরি বা সাথে সাথে বুঝতে পারে। এই ল্যাঙ্গুয়েজটা কি করতে পারে, কম্পিউটার সরাসরি বা সাথে সাথে বুঝতে পারে। এটা হচ্ছে একটা সুবিধা, যে প্রসেস করতে খুব কম সময় লাগে। ওকে, দেখো ইনপুট দিচ্ছ হচ্ছে বাইনারি। সহজ ভাষায় যদি বলি, তুমি এখানে বাইনারি ইনপুট দিচ্ছ এবং কম্পিউটার বোঝে বাইনারি, এটা হচ্ছে একটা প্রধান সুবিধা। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামের জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের দরকার হয় না। অনুবাদক প্রোগ্রাম কি? মনে করো তুমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কম্পিউটার লিখছো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে মনে করো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখছো একটা প্রবলেম সলভ করার জন্য।
বাট কম্পিউটার তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না, সে কি বোঝে? রতনে রতন চিনে, কম্পিউটার চিনে বাইনারি। সহজ ভাষায় যদি বলি, রতনে রতন চিনে, লিখে রাখো, রতনে রতন চিনে, কম্পিউটার চিনে বাইনারি। কম্পিউটার চিনে বাইনারি। রতনে রতন চিনে আর কম্পিউটার কি চিনে বলো তো? কম্পিউটার চিনে বাইনারি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি ইংরেজি ভাষায় একটা প্রোগ্রাম রচনা করো, ইংরেজি ভাষা মনে করো একটা প্রোগ্রাম রচনা করলে, তোর কম্পিউটার কি ইংরেজি ভাষা বুঝবে? না, তখন একটা মাঝখানে একটা অনুবাদকের দরকার হবে। যেমন মনে করো যে বাংলাদেশের একজন লোক আর রাশিয়ার একজন লোক একটা গোল টেবিলের বৈঠকে বসছে। এখন রাশিয়ান ভাষায় রাশিয়ান লোক সে ইংরেজি পারে না, বাঙালি যে বসছে সেও ইংরেজি পারে না। তখন ঘটনা কি ঘটবে? মনে করো তখন আমাদের হাবিব ভাইরে নিয়ে যাবে ইংরেজি অনুবাদক হিসেবে। মনে করলাম যে হাবিব ভাই হচ্ছে দোভাষী, ঠিক আছে? উনি রাশিয়ান ভাষাটা মনে করো বোঝে, তারপরে হচ্ছে এটাকে ইংলিশে কনভার্ট করে টেলিভিশনে দিচ্ছে। তারপর মনে করো যে অথবা এরকম হইতে পারে যে রাশিয়ান ভাষায় কথা বললো, সেটাকে বাংলাতে কনভার্ট করে একজন বাঙালির কাছে বুঝাই দিল। সেই কাজটা করে হচ্ছে কম্পিউটারের অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম আবার কয়েক ধরনের হইতে পারে। দেখো, অনুবাদক প্রোগ্রাম হইতে পারে কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকারের হইতে পারে। লিখো, অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 রকমের। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 রকমের। তার মধ্যে কি আছে? কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করব। এবং এই যে এই আলোচনাগুলো দেখাইতেছো না, বোর্ডে যে লেখাগুলো দেখতেছো সবগুলো কিন্তু তোমার সিকিউতে আসবে, বলে দিছি সিকিউতে আসবে। এই আলোচনাগুলো থেকে একটা সিকিউ প্রশ্ন কমন পাবা। এটা হচ্ছে কম্পাইলার, আর 2 নম্বর হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আর 3 নম্বর হচ্ছে কি? অ্যাসেম্বলার। 3 নম্বর হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার এরা আসলে কি করে? প্রোগ্রামগুলোর অনুবাদ করে কম্পিউটারকে বুঝায় দেয়। এরা আসলে কি করে? কম্পিউটারকে অনুবাদ করে। দেখো, তোমরা যারা ক্লাসটা জয়েন করছো তারা মোবাইলটা এরকম করে রাখো, বাকি সব নোটিফিকেশন অফ রাখো, বাকি সব নোটিফিকেশন অফ রাখো, এই যে এমনি রাখবা। তাহলে তোমার ক্লাসটা কার্যকরী হবে। ক্লাসটা কি হবে? কার্যকরী হবে। এমনি রাখো, বুঝতে পারছো? বাকি সব নোটিফিকেশন অফ রাখো, জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও, তারপরে তুমি হচ্ছে কাজগুলো করতে থাকো, ঠিক আছে? এগুলো নোট নোট না, আমি স্লাইড দিয়ে দিব তোমাদেরকে, স্লাইড দিয়ে দিব, লেখার দরকার নাই, তোমাদের লেখার দরকার নাই, আমি স্লাইডগুলো দিয়ে দিব তোমাদেরকে। তোমরা জাস্ট খাতার মধ্যে হালকা হালকা একটু লিখো, বুঝছো? তোমরা একটু হালকা হালকা একটু লিখো, আর এগুলা স্লাইড আমি দিয়ে দিব, তারপরে তোমরা বাসায় বসে নোট করতে পারবে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অল্প মেমোরির দরকার হয়। তার মানে মেশিন ভাষার কি কি সুবিধা পাচ্ছ দেখো, কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়, আর অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। দেখো, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কোনো ধরনের অনুবাদক প্রোগ্রাম, এই যে 3টা অনুবাদক প্রোগ্রাম আছে, 3টার কোনোটা প্রয়োজন হয় না। কম্পিউটারের ভেতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হবে। মানে কম্পিউটার কিভাবে কাজ করে সেটা জানার জন্য তো অবশ্যই বাইনারি ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। এই জিনিসটা অন্তত আমি বুঝাইতে পারছি এতক্ষণে, যে রতনে রতন চিনে, কম্পিউটার চিনে বাইনারি। এই জিনিসটা মাথায় ঢোকায় রাখো। তারপরে দেখো, তারপরে হচ্ছে আমার অ্যাসেম্বলি ভাষা আসে। অ্যাসেম্বলি ভাষায় কিন্তু কিছু ক্যারেক্টার ইউজ করা হয়। একটু চিন্তা করে দেখো যে এখানে তুমি সাংকেতিক সংকেতও ইউজ করতে পারতেছো। অ্যাসেম্বলি ভাষায় কি ইউজ করা যায়? সাংকেতিক সংকেত। তার মানে কি? দেখো, মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা হচ্ছে কি? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা হচ্ছে কি? অ্যাসেম্বলি ভাষা। এখানে বিভিন্ন ধরনের সংকেত ইউজ করা যায়। সংকেত,
কি কি সংকেত, মনে করো হচ্ছে হ্যাশট্যাগ, তারপর হচ্ছে @, তারপরে কমা, এরকম সংকেত ইউজ করা যায়, এইরকম সংকেত ইউজ করা যায়। এবং এটাকে বলা হচ্ছে কি, দেখো, এবং এটাকে বলা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক কোডে নির্দেশ দেওয়া হয়। অ্যাসেম্বলি ভাষায় কি করা হয়, সাংকেতিক কোডে কি করা হয়, নির্দেশ দেওয়া হয় সাংকেতিক কোডে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক কোডে নির্দেশ দেওয়া যায়। এরপর দেখো অ্যাসেম্বলি ভাষার প্রচলন কবে থেকে শুরু হয়, এটা আসতে পারে। অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয় 1950 সালের দিকে। অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়, আমি কিন্তু হাইলাইটার দিয়ে দাগায়ও দিচ্ছি কোন লাইনগুলো আসতে পারে তোমাদের বেশি, হাইলাইটার দিয়ে দাগায়ও দিচ্ছি। দেখো 1950 সালে হচ্ছে এই যে অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ। দেখো একদম ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে মেশিন, মেশিন। আবার সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, সেকেন্ড কি অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু আধুনিক ভাষায় যে সি প্রোগ্রাম আছে, সি প্রোগ্রামে কিভাবে প্রোগ্রাম রচনা করে সেই জিনিসটা আমরা শিখবো হচ্ছে এই অধ্যায়ে। এইচএসসি সিলেবাসে আছে হচ্ছে কি তোমার জানো, আছে হচ্ছে সি প্রোগ্রাম বা সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কিভাবে প্রোগ্রাম রচনা করতে পারো সেই জিনিসটাই আছে হচ্ছে এখানে। দেখো এখন এখানে একটু চিন্তা করে দেখো, বিভিন্ন ধরনের নেমোনিক অর্থাৎ যে সংকেতের সাহায্যে কোনো বড় সংখ্যাকে মনে রাখা যায়, এটা বলে নেমোনিক। তোমরা ছোটবেলা ছন্দ বলো নাই, বিভিন্ন বড় একটা মনে করো কোড আছে, বড় একটা লাইন আছে, এটাকে সংকেত দিয়ে ছোট করে লেখা, ছোট করে লেখা, এরকম ভাবে বলা হয় কোড। এটাকে কি বলা হয়, কোড। তাহলে প্রোগ্রামের কোড বলতে কি বোঝায়, এই যে বলো না কোডিং, কোড হচ্ছে কি অনেক বড় একটা সংকেতকে কম্পিউটারের ভাষায়, কম্পিউটারের ভাষায় ছোট করে লেখাটাকে বলা হয় প্রোগ্রামিং কোড। বা কোনো একটা প্রবলেম সমাধানের জন্য কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হয়, লিখিত নির্দেশ, কম্পিউটারকে লিখিত নির্দেশ দেওয়া হয় কোনো প্রবলেম সমাধানের জন্য। লিখো প্রবলেম সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য কম্পিউটারকে যে লিখিত নির্দেশ দেওয়া হয়, কম্পিউটারকে যে লিখিত নির্দেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, তাটাকেই বলা হয় কোড। তাকে কি বলা হয়, কোড। আশা করি পারবা, তাই তো। কোনো প্রবলেম সমাধানের জন্য কম্পিউটারকে যে লিখিত নির্দেশ দেওয়া হয় সেটাই হচ্ছে আমার প্রোগ্রামিং কোড। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে প্রবলেমটা। এরপরে দেখো অ্যাসেম্বলি ভাষার কিছু সুবিধা, কিছু অসুবিধা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করলে কি কি সুবিধা দেখা যায় আর কি কি অসুবিধা দেখা যায়, একটু চিন্তা করে দেখো। দক্ষ এবং সংক্ষিপ্ত হয়, মানে অল্প ভাষায় লিখে ফেলা যায় প্রোগ্রামটা। একদম অন্যান্য প্রোগ্রামার দেখতে মনে করো দেখেই সরাসরি বুঝতে পারবে না, এরকম আর কি, এরকম আর কি। দেখো মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না, মেমোরি অ্যাড্রেস মেমোরি ডিরেক্টলি আইডেন্টিফাই করে ডিরেক্টলি অ্যাড্রেস দেওয়া লাগে না। ডিবাগিং করা সহজ, ডিবাগিং করা সহজ মানে কি, ভুল মানে নির্ণয় করা বা কারেকশন করা সহজ, প্রোগ্রাম কারেকশন করা। যেহেতু ছোট করে লেখা, অল্প ভাষায় লেখা, যে বুঝে তার জন্য ভুল ধরা বা কারেকশন করা সহজ। লিখো কারেকশন করা ইজি। ডিবাগিং মানে কি, কোনো একটা প্রোগ্রামে যদি ভুল হয়ে যায় সেই ভুলটাকে কারেকশন করা হয় যে পদ্ধতির মাধ্যমে, সেটাই হচ্ছে আমার ডিবাগিং। সেটাই কি ডিবাগিং। ওকে, ক্লাসের পড়া কি বোঝা যাচ্ছে বলো তো, যারা ক্লাস করতেছো? দেখো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা এই বেসিক ক্লাসটা করে রাখবা তাদের জন্য কিন্তু
বাকি ক্লাসগুলো সহজ হবে, এটা আমি বলে দিলাম। যারা এই ক্লাসটা করবে না তাদের পরের ক্লাস করার দরকার নেই, কারণ পরের ক্লাস যদি করো তাহলে এটা দেখে তারপরে আসবা। আর আমাদের ইউটিউবে কিন্তু ক্লাসগুলো সব আপলোডেড। এখন দেখো অ্যাসেম্বলি ভাষার একটু চিন্তা করে দেখো, ডিবাগিং করা সহজ। এরপরে দেখো আরেকটা জিনিস নিয়ে কথা বলি, অসুবিধা কি কি প্রবলেম কোন ভাষায়? অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা কি কিছু অসুবিধা। দেখো আমার হাতের লেখা কিন্তু মাশাআল্লাহ বহুত সুন্দর, চেষ্টা করি। প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ। স্বাভাবিক, একটা প্রোগ্রাম রচনা করবে, একটা প্রোগ্রাম লিখবা, কমান্ড দিবা, অবশ্যই সময় লাগবে বেশি। এই ভাষা সরাসরি মেশিন বুঝতে পারে না, এটা তো একদম জানা বোঝা কথা। কারণ মেশিন সরাসরি কি বুঝে বলতো? মেশিন সরাসরি শুধু বাইনারি বোঝে, সরাসরি জাস্ট বাইনারি, জাস্ট 0 এবং 1 দিয়ে যদি কোনো কোড লেখা হয় তাহলে এটা বোঝে, বাকি সব বোঝে না। দেখো প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য। প্রোগ্রামের ইনার্শিয়াল বা ইন্টারনাল যে ব্যাপার স্যাপারগুলো থাকে, ইন্টারনাল কার্যক্রমগুলো, এগুলো সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। দেখো মেশিন ভাষা শিখলাম, বাইনারি অ্যাসেম্বলি ভাষাও দেখলাম, এখন হচ্ছে উচ্চতর ভাষা। এই ভাষার সাথে মানে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটার সাথে কিন্তু আমাদের ইংরেজির খুবই ভালো সম্পর্ক আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি? বর্তমানে সহজ ভাষায় যে প্রোগ্রাম রচনা করা হয়, সহজ ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একটু যদি বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মোটামুটি ইংরেজি ভাষা যারা বোঝে তারা এই ল্যাঙ্গুয়েজতে প্রোগ্রাম রচনা করতে পারে। তার মানে কি, তোমার যদি একজন দক্ষ প্রোগ্রামার হইতে হয় তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে? অবশ্যই ইংরেজি ভাষাটা রপ্ত করতে হবে, তাহলে তুমি ভালো প্রোগ্রামার হইতে পারবা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব ভালো করে লিখতে পারবা। মানে কি ইংরেজি ভাষার মিল আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ। এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আছে? কিউ বেসিক আছে, প্যাসকেল আছে, জাভা আছে, পাইথন আছে, ফোরট্রান আছে। এই জিনিসগুলো আমরা পরের স্লাইডে লিখে রাখছি। দেখো উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি কি সুবিধা আছে একটু চিন্তা করে দেখো। যে ইংরেজি ভাষার মিল আছে, তাহলে তোমাকে প্রশ্ন করবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে কোন ভাষার মিল আছে, কি বলবো? ইংরেজি ভাষার মিল আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে। দেখো উচ্চতর ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে মানুষের ভাষা, তার মানে এই যে তো এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। উচ্চতর ভাষাটা দেখো এটাকে বলা হয় নিয়ার টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের ভাষার সাথে অনেকটা মিল আছে, এই ভাষায় প্রোগ্রাম রচনা করা তুলনামূলক সহজ। নিয়ার টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, নিয়ার টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আছে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে? কিউ বেসিক, প্যাসকেল, সি, আর হচ্ছে সি প্লাস প্লাস, আর হচ্ছে জাভা। আমরা এইচএসসি সিলেবাসে শিখবো হচ্ছে শুধু সি ল্যাঙ্গুয়েজ। এইচএসসি সিলেবাসে কি শিখবো? শুধু সি ল্যাঙ্গুয়েজ, শুধু সি প্রোগ্রামিংটা শিখবো। আমরা কোড শিখবো, কোড এখানে বোর্ডে আমরা সলভ করে দেখাবো ইনশাল্লাহ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করা তুলনামূলক সহজ। হ্যাঁ হ্যালো, আমি দেখছি 12টাই আসবো। আচ্ছা ওকে।
ওকে, দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি কি জিনিসপত্র থাকে। বড় প্রোগ্রাম তৈরি করার জন্য, সহজ ভাষায় যদি বলি, অনেক বড় একটা প্রোগ্রাম তুমি যদি রচনা করতে চাও, তখন তোমার কি করতে হবে? সহজ ভাষা জানতে হবে। সহজ ভাষা আছে কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বৃহৎ ডেটা প্রসেসিং করতে পারে, জটিল গাণিতিক হিসাব নিকাশের জন্য, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরি করার জন্য, মানে অ্যাপ তৈরি করার কাজে। অ্যাপ্লিকেশন প্যাকেজ মানে কি? তোমরা অ্যাপ দেখো না, তার মানে কি? অ্যাপ তৈরির কাজে। অ্যাপ তৈরির কাজে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, অ্যাপ তৈরির কাজে। এখন এটা কিছু সুবিধা আছে। কি সুবিধা? একটু দেখো। সুবিধা হচ্ছে উচ্চতর ভাষা প্রোগ্রাম লেখা সহজ। এটা আমি বারবার বলতেছি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রোগ্রাম রচনা করাটা সহজ আগের গুলোর তুলনায়। লিখতে সময়ও কম লাগে। তোমাকে পরীক্ষায় সরাসরি প্রশ্ন করবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা আলোচনা করো, এই স্লাইডগুলো থেকে হুবহু লিখে দিবা। দেখো, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু তুমি নিজের ভাষায় লিখতেছো, ইংরেজিতে লিখতেছো। দেখো, প্রোগ্রামের ত্রুটিগুলো বের করা খুবই সহজ। ত্রুটি বের করা খুবই সহজ। কিভাবে সহজ? ধরো একটা প্রোগ্রাম লিখছো, এখন এই প্রোগ্রামে কোথায় ভুল আছে সেই জিনিসগুলো প্রোগ্রাম তোমাকে অটো লাল কালি দিয়ে দেখায় দিবে। লাল কালির দাগে দেখায় দিবে, দেখাবে কোথায় ভুল করলে এই জিনিস কিন্তু কম্পিউটার তোমাকে লাল কালি দিয়ে দেখায় দিবে। দেখো, অসুবিধা কি? উচ্চতর ভাষা অসুবিধা হচ্ছে কম্পিউটার সরাসরি যোগাযোগ করা যায় না, কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। তার জন্য কি দরকার বলো তো? অনুবাদক প্রোগ্রাম দরকার। অনুবাদক মানে কি? ট্রান্সলেটর দরকার। অনুবাদক প্রোগ্রাম দরকার। কি দরকার? অনুবাদক প্রোগ্রাম দরকার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝানোর জন্য হচ্ছে অনুবাদক প্রোগ্রাম দরকার। অনুবাদ করে প্রোগ্রামকে বোঝাইতে বেশি মেমোরির প্রয়োজন হয়। কিছু উচ্চতর ভাষা সম্পর্কে আলোচনা করা হলো নিচে। শুরুতে আমরা জাভা নিয়ে আলোচনা করব। জাভা হচ্ছে সান মাইক্রো সিস্টেমের তৈরি, একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটাকে মূলত ওএকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংস্করণ বলা হয়, যা 1995 সালের দিকে জুন মাসে বাজারে আসে। জাভা ল্যাঙ্গুয়েজ কবে আসছে মার্কেটে? 1995 সালের জুন মাসের দিকে। একটু চিন্তা করে দেখো। এই যে জাভার আইকন হচ্ছে এটা, অনেকেই জানো। কি জানো? কফি থেকে গরম ধোয়া বের হচ্ছে, এরকম আর কি। দেখো, জাভা যদি হচ্ছে আমার সাইন মাইক্রো সিস্টেমের তৈরি একটা অবজেক্ট ওরিয়েন্টেড মেশিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে জাভা হচ্ছে কি? একটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। অবজেক্ট ওরিয়েন্টেড কি? এটা আমরা আস্তে আস্তে শিখবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সি প্রোগ্রাম শেখার সময় এই জিনিসটা অবশ্যই দেখাবো। দেখো, মূলত হ্যান্ড হেড ইলেকট্রনিক ডিভাইসের হাতে বহন করে ইলেকট্রনিক যন্ত্র তৈরির জন্য জনপ্রিয়তা পায়নি। পরবর্তীতে নাম পরিবর্তন করে ডব্লিউডব্লিউডব্লিউ এর ফিচারগুলো যুক্ত করা হয়। তার মানে জাভাতে কার ফিচার যুক্ত করা হয়েছিল? জাভাতে ডব্লিউডব্লিউডব্লিউ এর ফিচারগুলো ও যুক্ত করা হয়। বুঝতে পারছো কি? তাহলে জাভাতে কার ফিচার যুক্ত করা হয়, এই ধরনের প্রশ্ন যদি তোমাকে পরীক্ষায় করে কখনো, তুমি কি আনসার করতে পারবা না বাবা? পারা উচিত আমি মনে করি। এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাকে এক সময় একটা তথ্যের বিশাল ভান্ডার বানায় ফেলবে, বুঝছো? সেই প্রোগ্রামিং এর আমি মোটামুটি চেষ্টা করব 7-8টা ক্লাস নিয়ে প্রোগ্রামটা অধ্যায়টা শেষ করার জন্য। তোমরা ক্লাসে থাইকো, তাহলেই হবে। আর যারা জয়েন করছো তারা কি একটু ক্লাসটা শেয়ার দিছো? যারা একটু শেয়ার দিছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে ভাই আমি শেয়ার দিছি।
ওকে, দেখো ফিচার সমূহ সংযোজন করার ফলে ইন্টারনেট মুক্ত যন্ত্র সমূহকে জাভা প্ল্যাটফর্ম নামে একটা নতুন একটা পরিবেশ তৈরি করা হয়। অপারেটিং সিস্টেম সাপোর্ট করে জাভা, এত ইম্পর্টেন্ট না খুব একটা, বাট দেখো ফোরট্রান ল্যাঙ্গুয়েজ একটু পড়ে নিবা। 1953 সালে আইবিএম এর গবেষক জন বেকাস এটি তৈরি করেন। কে তৈরি করছে? আইবিএম এর গবেষক জন বেকাস তৈরি করেন। জটিল জটিল হিসাব নিকাশের জন্য মূলত এটা ইউজ করা হয় যারা ম্যাথমেটিক্সে পড়ে না, যারা ম্যাথমেটিক্সে পড়ে, ম্যাথে পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, এই সকল সাবজেক্টে যারা পড়ে তারা কিন্তু এই ফোরট্রানটা খুব বেশি ইউজ করে। যারা হচ্ছে মনে করো পিওর ম্যাথমেটিক্সে যারা পড়ে অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, আর যারা সিএসসি তে পড়ে তাদের জন্য তো অবশ্যই লাগে, ট্রিপলিতে পড়ে, মেকানিক্যালে পড়ে, তাদের জন্য তো এগুলো ডাল ভাত। আর পাইথন হচ্ছে আমার মনে হয় এটা সব থেকে ইজি লাগে আমার কাছে, এটা দিয়ে প্রোগ্রাম রচনা করা একটু তুলনামূলক সহজ। এটি মাল্টি প্যারাডিজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে দেখো জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড আর পাইথন হচ্ছে কি মাল্টি প্যারাডিজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো 1989 সালে নেদারল্যান্ডের কম্পিউটার বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে। গুইডো ভ্যান রোসাম। ওকে, পাইথন হচ্ছে একটি মাল্টি প্যারাডাইজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপর তোমার সেই কাঙ্ক্ষিত সি 1970 সালে মাস্ট আসবে। কত সালে? 1970 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে, কোন ল্যাবরেটরিতে? বেল ল্যাবরেটরিতে গবেষক ডেনিস রিচি সি প্রোগ্রামের রচনা করেন, আবিষ্কার করেন। ডেনিস রিচি, ও লিখে দিচ্ছি, বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি, নট বিচি, রিচি সি উদ্ভাবন করেন। সিস্টেম প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে এই ভাষা বেশ জনপ্রিয়। এখন এই ভাষার অনেকগুলো সংস্করণ আছে, যেমন ধরো ওই আইফোন কি বলে প্রো বা আইফোন প্রো ম্যাক্স এরকম আছে না, ঠিক এরকম সি প্রো ম্যাক্স এরকম আছে। জাস্ট জোকস অ্যাপার্ট, আসল কথাই বলি যে সি এর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যেমন শ্রী, তারপরে এএনএসআইসি, তারপরে হচ্ছে টার্বো সি, তারপরে ভিজুয়াল সি, এই ধরনের আমরা সি ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে, ঠিক আছে? টার্বো সি এই ধরনের এইগুলো আছে। তাহলে সি এর কতগুলো ভেরিয়েন্ট দেখলাম, এটা হচ্ছে নরমাল সি, তারপরে আনসি সি, তারপরে টার্বো সি, তারপরে কি ভিজুয়াল সি। এরপরে দেখো সি প্লাস প্লাস আরেকটা ভেরিয়েন্ট, সি ভাষার কিছু নতুন সুবিধা সংযোজন করায়, মানে সি ল্যাঙ্গুয়েজে আর আপডেট কিছু জিনিসপত্র যোগ করা হয়েছে। আপডেট জিনিসপত্র যোগ করে সেটা কি করা হয়েছে? সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের সূচনা করা হয়েছে, এবং এটা মূলত 1989 সাল থেকে এর গবেষণা শুরু হয়। সি উইথ ক্ল্যাশেস 1985 সাল থেকে বাণিজ্যিক ব্যবহার শুরু হয়। এইগুলোতে ইনফরমেশন জানা রাখলে আর কি। তাহলে সি এর একটা ভেরিয়েন্ট আছে সি প্লাস প্লাস, আর নতুন কিছু জিনিসপত্র যোগ করে আমাদেরকে এখানে এই জিনিসটা দিচ্ছে, বুঝতে পারছো? এরপরে দেখো দুটো পার্থক্য দেওয়া আছে, যান্ত্রিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। একদম প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, আর দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই পার্থক্যটা একদম 7 স্টার দিয়ে রাখো, এই পার্থক্যটা একদম 7 স্টার, 3 4 5 6 7, এটা একদম আসবে। আর তোমরা কিন্তু থাইকো, বুঝছো? যারা অনলাইনে আসো তারা অবশ্যই থাকবা। তোমাদের সাফায়েত ভাই কিন্তু তোমাদের গাইডলাইন ক্লাস নিয়ে আসতেছে একটু পরে। কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা। কম্পিউটারে বিভিন্ন নেমোনিক কোড দিয়ে বোঝানো হয়, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। একটু আগে পড়াইছি সবকিছু। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। মেশিন ভাষায় এটাকে অবজেক্ট প্রোগ্রাম বলে, আর অ্যাসেম্বলি ভাষা বলা হয় উৎস প্রোগ্রাম। এগুলো একটু মুখস্থ করতে হবে।
মেশিন ভাষায় লিখিত হচ্ছে অবজেক্ট, আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ। 0 এবং 1 এই দুটো অক্ষর দিয়ে যন্ত্র ভাষা লেখা হয়। যন্ত্র ভাষা মানে হচ্ছে কি মেশিন ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি ভাষায় অক্ষরের পরিবর্তে সংকেত ব্যবহার করা হয়, সাইন ইউজ করা হয়। দেখো প্রোগ্রাম ডিবাগ করা খুবই কঠিন, ভুল ধরা খুবই কঠিন মেশিন ল্যাঙ্গুয়েজে, আর এটাতে ভুল ধরা সহজ। ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তুমি 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করবা। এই যে এত বড় প্রোগ্রাম লিখবা, খালি 0 1 0 1 0 1, একটা 0 জায়গায় একটা 1 হয়ে গেলে প্রোগ্রাম পুরো শেষ, ভ্যানিশ। এই জিনিসগুলো একটু পড়ে নেবা, স্লাইডটা আমি দিয়ে দিব। অনুবাদক প্রোগ্রামের কথা বলছিলাম না? দেখো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 ধরনের: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অর্থাৎ দেখো তুমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিলা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বোঝে না, সেটা কি করবে? ট্রান্সলেট করবে। ট্রান্সলেটর হিসেবে কারা ইউজ করা? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার, এগুলো ইউজ করা হয়। তারপরে মেশিন ল্যাঙ্গুয়েজে ফাইনালি তোমাকে কম্পিউটার কিন্তু ওই যে কোনটা বুঝে 0 আর 1 মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। যে ভাষায় প্রোগ্রাম রচনা করো না কেন, তোমাকে কম্পিউটারকে বোঝাইতে হলে সেটা কোথায় নিতে হবে? অবশ্যই সেটা মেশিন ভাষায় নিতে হবে। কম্পাইলারের কাজগুলো একটু দেখো, কম্পিউটার কি কি কাজ করে। আগে তো আমরা বুঝছি যে কোনো একটা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, যে কোনো একটা প্রোগ্রামকে কোন ভাষায় রূপান্তর করে? মেশিন ভাষায়। এখন দেখো যে এই ভাষায় ভুল থাকলে অনুবাদকের সময় ভুলের তালিকা প্রণয়ন করা হয়। কম্পাইলারের কিছু সুবিধা আছে। কি সুবিধা? প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে। প্রোগ্রাম নির্বাহে কি লাগে? সময় কম লাগে। কম্পাইলার প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। দেখো মনে করো তুমি 1 পৃষ্ঠার একটা প্রোগ্রাম লিখছো, 1 পৃষ্ঠার একটা প্রোগ্রাম লিখছো, পুরাটাকে একবারে অনুবাদ করে ফেলবে। পুরাটাকে একবারে মনে করো 0 1 0 1 এটাতে কনভার্ট করে ফেলবে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করে জানো? ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার কি করে জানো? দেখো মনে রাখবা কেমনে, এই যে ইন্টারপ্রেটারটা শুরু হয় কি দিয়ে? আই দিয়া না? আই দিয়া। আই কি 1 এর কাছাকাছি না? এটা দিয়ে মনে রাখবা যে এক লাইন করে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার এরপর এই যে ইন্টারপ্রেটার কি করে দেখো, ছোট কম্পিউটার কার্যকরী কম্পাইলার কাজ করে। ইন্টারপ্রেটার কি করতে পারে? যতবার প্রোগ্রাম কার্যকরী করতে হয় ততবারই প্রোগ্রামের দিকগুলো নির্দেশ করে। এবং দেখো প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। ইন্টারপ্রেটারে কিন্তু টাইম বেশি লাগে, এটা মনে রাখবা। টাইম বেশি লাগে, টাইম বেশি লাগে। এই জিনিসগুলো একটু পড়ে নেবে তোমরা। আজকে ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিই। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তাই তো? ইন্টারপ্রেটারে আমি স্লাইডগুলো দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও।